সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে গত ৫ আগস্ট। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে দেশ। গোটা দেশে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সেই পরিবর্তনের ঢেউ এসে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। আওয়ামী লীগের শাসন আমলে গত ১৬ বছর অবহেলিত, অবাঞ্ছিত, অবমূল্যায়িত ক্রিকেট সংগঠকরা বিসিবি প্রধান পদ থেকে নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালক পর্ষদের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। তাদের একটাই দাবি, আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট এবং আওয়ামী লীগ সমর্থন পুষ্ট বোর্ড ভেঙে অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করতে হবে। বিসিবি ও তার আশেপাশে সে দাবি উঠেছে জোরে সুরে। শোনা যাচ্ছে সেই দাবির মুখে বিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন পাপন, মানে পদত্যাগ করবেন তিনি। নিজ মুখে না বললেও বোর্ডের পরিচালক পর্ষদের মধ্য থেকেই খবর ছড়িয়ে পড়ছে যে পাপন আর বিসিবি সভাপতি হিসেবে থাকতে চান না, পদত্যাগ করতে চাচ্ছেন তিনি। খবরটি এমনভাবে প্রচার হয়েছে যে সবাই ধরেই নিয়েছেন বিসিবি পরিচালক পর্ষদের সভাপতির পদে আর দেখা যাবে না পাপনকে। হয়তো খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করবেন তিনি। বাংলাদেশের ক্রীড়া প্রেমীদের মনে একটি কৌতূহলী প্রশ্ন জেগেছে যে কবে বিসিবি সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন নাজমুল হাসান পাপন। যতদূর জানা গেছে দেশে নেই পাপন, তাই পদত্যাগের দিনক্ষণ জানাও কঠিন। তারপরও বোর্ডের এক দায়িত্বশীল সূত্রে জানা গেছে পাপন নিজের সিদ্ধান্তে স্থির হয়েছেন। ভেতরে ভেতরে পদত্যাগের কাজ গুছিয়ে ফেলেছেন। আগামী ২০ আগস্টের মধ্যেই হয়তো বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন পাপন।